নমস্কার বন্ধুরা, আমি সুস্মিতা পজিটিভ ভাইবসে একটা ভিডিওতে আবার সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আমি এই কাঁধে বিভিন্ন ধরনের ব্যথা বা ফ্রোজেন শোল্ডার নিয়ে ভিডিওটা দেব। ভিডিওটা বেশ একটু হয়তো বড় হবে, একটু ধৈর্য ধরে দেখো। আমি সূক্ষ্ম সূক্ষ্ম কিছু ব্যায়াম দেখাবো এবং আকুপ্রেশার দেখাবো, আর তার সাথে শোয়ার পদ্ধতি, কারণ এটা সবটুকুই কিন্তু জরুরি। আর যে ধরনের ব্যায়াম করলে কাঁধের বা এই পোর্শানের হয়, অনেকে হয়তো সেই সব ব্যায়ামগুলোই ফ্রোজেন শোল্ডার হলে দেয়, কিন্তু আমি বলবো এক্ষেত্রে যে ওই সব ব্যায়ামগুলো যখন আমরা ব্যথার ওপর করতে যাব, ওগুলো মারাত্মক কষ্টকর হয়। এবং যে করবে সে হয়তো প্রথম বলবে বিষে বিষক্ষয় করলো দু একবার, তারপরে যখনই দেখবে আরও ব্যথা বাড়ছে সে কিন্তু সরে আসবে। তাই কিছু কিছু সূক্ষ্ম সূক্ষ্ম ব্যায়াম দেখিয়ে দেবো, যেগুলো করে আস্তে আস্তে সইয়ে তবে যে কটা দেখাবো সব কটাই যে করতে পারবে বা সব সময় যে একটা সিটিংয়েই সব করতে হবে তা নয়। এখন 2-4টে করলে, পরে করলে মোটামুটি সারাদিনে মোটামুটি শরীরটাকে মুভমেন্টে রাখা। এটা বিভিন্ন কারণে হতে পারে, সুগার থেকে হতে পারে, আঘাত থেকে হতে পারে। আমাদের এই বসা কাজের পদ্ধতি, আমাদের কোনো সময় তো সারা শরীর মুভমেন্ট হয় না, আমাদের হাতের নানান রকম হয় না, একই ধরনের কাজ করতে থাকি। বা যারা মোবাইলে এতে বসে কম্পিউটারে বসে কাজ করে, বসা স্টাইলেও হয়ে যায়। সে যে কারণেই হোক, সূক্ষ্ম সূক্ষ্ম জিনিসের মাধ্যমে যদি দেখাই তাহলে কিন্তু সহনশীল হবে এবং সেটা করা সহজসাধ্য হবে। আমি সেইগুলোই কিন্তু দেখাবো। প্রথমত হাত দুটোকে জাস্ট এইভাবে রাখবে, রেখে আস্তে আস্তে করে এইটাকে শুধু শ্বাস নিয়ে করা, ছাড়া, আস্তে আস্তে এই কানের দিকে নিয়ে যাওয়া, কাঁধটাকে। আমি 2-3টে করে দেখাচ্ছি না, এটা মোটামুটি প্রত্যেকটা জিনিস 8-10 বার করে করবে, বা অন্তত প্রথম 5টা। এটা একটা হলো। তারপরে আস্তে আস্তে এটাকে পিছন দিকে কাঁধটাকে নিয়ে যাওয়া, শ্বাস নিয়ে নেবে, শ্বাস ছেড়ে সামনে আনবে। হ্যাঁ, একটু এইটা একটা করবে। তারপরে এই জিনিসটাকে রোটেট করা, ক্লকওয়াইজ অ্যান্টি ক্লকওয়াইজ। শ্বাস নিয়ে করবে, শ্বাস নিয়ে করবে, শ্বাস ছেড়ে করবে। ক্লকওয়াইজ। দেখবে এই জায়গাগুলো মটমট করে আওয়াজ হচ্ছে। হলো। তারপরে আস্তে আস্তে এই যে হাত হাত যতটা যার উঠবে দেয়ালে, একদম বলবো না এইভাবে তোলো কিচ্ছু নয়, দেয়ালের সাপোর্ট নিয়ে আস্তে আস্তে কিন্তু আমি একটু পিছিয়ে যাই, এই রকম করে দেয়াল সাপোর্ট নিয়ে এইভাবে শরীরটাকে একটু সামনে ঝোঁকাবার চেষ্টা করবে। এইটার উপর, হাতের উপর আমার বডির প্রেশারটা পড়ছে, কাছাকাছি বডির প্রেশারটা যখনই পড়ছে, পুরো এটা কিন্তু আমার এই পোর্শানে ব্যায়ামটা হয়ে যাচ্ছে। এইভাবে এইভাবে করলে, এটা দিয়ে করবে, এটা দিয়ে না, শ্বাস প্রশ্বাস স্বাভাবিক রাখবে, তারপরে এরকম দুটো দিয়ে করলে। এগুলো কিন্তু সূক্ষ্ম সূক্ষ্ম জিনিস। এবারে আরও কয়েকটা দেখিয়ে দেবো। দেখো, এই যে জিনিসটা আছে আমার এইখানের জিনিসটাকে, আমি এই কাঁধটাকে ঠিক অপোজিটের হাতটা রাখবো, এই হাতটাকে এইখানে রাখবো, দিয়ে এই কনুইটা দিয়ে আমি কিন্তু এটাকে ঘুরিয়ে আনার চেষ্টা করছি। দেখো, আর মাথাটা আমার ঠিক উল্টো দিকে যাবে। আস্তে আস্তে শ্বাস নিয়ে আবার এইটাতে রাখবো, নিয়ে করব, শ্বাস ছাড়তে ছাড়তে করবো। আবারটা একবার দেখিয়ে দিই। এটাতে এটাতে করলাম, আবার এটা যখন করব, কোনটা দেখালাম, এটা দেখালাম তো, এবারে এইটাতে। বুঝতে পারলে? এইটা যখন নিচ্ছি, এইটাকে দিয়ে বডি, মাথা থাকছে অপোজিটে, আবার এইটাকে যখন করছি, এটাকে এদিকে করছি, মাথা থাকছে অপোজিটে। শ্বাস নিয়ে করব, শ্বাস ছেড়ে এই করব। তারপরে কি করব, আস্তে আস্তে আমি এই জিনিসটাকে এরকম করে রেখে
ঘাড়টাকে একটু এরম করে এই জিনিসটা রোটেট করার চেষ্টা করো, ঘাড়টাকে এটাকে সামান্য এই করব, এইটা বুঝতে পারলে এই জিনিসটা। এইটা হলো প্রত্যেকটা যে অ্যাট এ টাইম করতে হবে তা কিন্তু নয়। তারপরে এই দেখো হাতটাকে এরম একটা রাখলে, একটা হাত এরম নিয়ে আসলে বডি এরকম যার যতটা আসবে এখান থেকে নিলাম, হাতটা জড়ো করলাম, নিয়ে হোল্ড করলাম 5-7 সেকেন্ড, আবার একটু হোল্ড করবে, মাথা সোজা থাকবে। প্রতিটা ক্রিয়া কিন্তু 8 থেকে 10 বার করবে প্রত্যেকটা ক্রিয়া। তারপরে এই জিনিসটা এই জিনিসটা একটা করতে পারো, দাঁড়াও দেখি, এই যে জিনিসটা লক করে হাতটা, এইটা লক করে, এইটা করে দেখো, হাতটাকে লক করে ঠিক এই জিনিসটা শ্বাস নিয়ে করবে। এটা হয়তো প্রথম প্রথম পারবে না, ওইগুলো কিন্তু আস্তে আস্তে করবে। এইটা এই জিনিসটা কিন্তু করবে। তারপরে এইখানে হাতটা রেখে এইটাও করতে পারো। প্রত্যেকটা জিনিস করলে কিন্তু দেখবে এই পোর্শনগুলো মটমট মটমট করে আওয়াজ হয়। আস্তে আস্তে এগুলো কিন্তু সইয়ে সইয়ে করবে। প্রথমেই বেশি কিছু করতে যাবে না, যেগুলো এমনি এইসব পোর্শানে ভালোর জন্য মানুষ যোগাগুলো করে, ওই শক্তগুলো এই ধরো এই রকম মুভমেন্ট দেখবে কোথাও দেখাচ্ছে, কোথাও এই তোলা এই তোলা, এগুলো যার হবে সে তো পারবে না। প্রথম প্রথম সূক্ষ্ম সূক্ষ্ম দিয়ে কিন্তু অভ্যাস করবে, করলে কিন্তু শরীরটা আস্তে আস্তে যখন দেখবে ছাড়তে থাকছে। এই স্টিফনেসগুলো কী হয়, আমাদের ব্লাড সার্কুলেশানগুলো ঠিক হয় না বলে এগুলো স্টিফ হয়ে যায়। আস্তে 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 যখন করব আমাদের দেখবে ব্লাড সার্কুলেশানগুলো এগুলো ঠিক হয়। এই যে জিনিসটা, এইটা আমরা কিন্তু যাদের সুস্থ থাকবো পারবো, কিন্তু যাদের সুস্থ থাকবে না তারা তো পারবে না। তারা এইভাবে কিন্তু করবে, বা এইভাবে রোটেটটা করবে। তারপরে যখন ভালো হয়ে যাবে তখন এই জিনিসগুলো করবে। এবারে তোমাদের দেখাবো কিছু আকুপ্রেশার পয়েন্ট। আকুপ্রেশার পয়েন্ট দেখাবো যেখানে চাপ দিলে তোমাদের কিন্তু এই ব্যথাগুলো চলে যাবে। ব্যথাগুলো যখন আস্তে আস্তে, আকুপ্রেশারটা কিন্তু রেগুলার করবে। আর আকুপ্রেশার জিনিসটা একটু কিন্তু ব্যায়ামের সাথে করতে হবে না, ওটা মোটামুটি একটু খালি পেটে করবে। আকুপ্রেশারটা করলে হবে কি, ব্যথাটা চলে গেলে তুমি কিন্তু ওই ব্যায়ামগুলো মানে একটু বেশি সময় করতে পারবে। আর এই ব্যায়ামগুলো কিন্তু যে অ্যাট এ টাইম সব কটা করতে হবে একসঙ্গে তা নয়, বা পেট খালি এসবের কিচ্ছু নয়। এগুলো সূক্ষ্ম সূক্ষ্ম ব্যায়াম, তুমি কিন্তু দিনের মধ্যে 2বার 3বার 4বার যখনই ভালো লাগবে বা বসে বসেও করতে পারো। মুভমেন্ট করা, জাস্ট এইগুলোতে মুভমেন্ট করলে ব্লাড সার্কুলেশন হলেই দেখবে আস্তে আস্তে ওইটা হয়ে যায়। আমাদের দেখবে ওরকম যখন হয় আমরা চুল বাঁধতে পারবো না, ছেলেরা পকেটে কিছু রাখলে করতে পারবো না, বা খুন্তি নাড়া, নিজের জামা কাপড়ে করা, মাথা মোছা, সব কিছুই কিন্তু কষ্টসাধ্য হয়ে যায়। আকুপ্রেশার করলে কিন্তু ওই স্টিফনেসগুলো হয়ে যায়। প্রথমত দেখাবো এই হাতের চ্যানেলগুলো, এই জিনিসগুলো, এই জায়গাগুলো, এগুলো কিন্তু এই খাঁজগুলো, ঠিক এই খাঁজগুলো আঙুলের এগুলো একটু জেল বা কিছু তেল জাতীয় কিছু নিয়ে নেবে, নিয়ে এইভাবে কিন্তু এই চ্যানেলগুলো এইভাবে এই দিকে নিয়ে আসবে, এইভাবে কিন্তু ম্যাসাজ করবে, এইভাবে কিন্তু ম্যাসাজ করবে। আস্তে আস্তে আস্তে, খুব একটা কিন্তু চাপ দিয়ে করবে না এই চ্যানেলগুলো। এগুলো কিন্তু আকুপ্রেশার পয়েন্ট। এগুলো করলে কিন্তু দেখবে আস্তে আস্তেই নিজে দেখবে এগুলো ওইখানে করছো, ম্যাজিক্যাল মতন দেখবে এইসব জায়গার ব্যথা চলে যাচ্ছে। দ্বিতীয় জায়গা দেখাবো, এই জায়গাটা বৃদ্ধাঙ্গুষ্ঠী বা
যে হাতে যে হবে সেই হাতটা কিন্তু আগে দেবে। যার ধরো ডান দিকে হচ্ছে এই আঙুলে আগে দেবে, তারপরে এটাতে দেবে, না দিলেও হবে, কিন্তু যে পোর্শানে হবে সেই পোর্শানে এই জায়গাটা, ঠিক এই জায়গাটা দেখবে এই আঙুল দিয়ে, যাদের আকুপ্রেশার কিট আছে করবে, না হলে এই আঙুল দিয়ে কিন্তু এই জায়গায় এ করে দেখবে ব্যথা, প্রচণ্ড ব্যথা হয়। ব্যথা হলে কিন্তু ছেড়ে দেবে না, ব্যথার পোর্শান বলবে ব্যথা ছেড়ে দেবো না, ওই পোর্শানটাই আমার জানবে চাপ দিতে হবে। এই পোর্শানটায় কিন্তু মোটামুটি 1 মিনিট এরম টেপা ছাড়াও করতে পারো, বা এরকম কিন্তু ঘোরাতেও পারো, বা এরম ধরা ছাড়া, যেটা যে করলে। এটা একটা গেল, দুটো হলো। তৃতীয় পয়েন্ট হচ্ছে এই জায়গাটা আমার কনুয়ের নিচের এই জায়গাটা, এই পোর্শানে দেখবে হাত দিয়ে এরম জায়গায় দেখবে, এই আঙুল দিয়ে টিপে টিপে দেখবে এইভাবে যে কোন জায়গাটা আমার ব্যথা। যখনই ব্যথার জায়গাটা পাবে একটু গায়ের জোর কিন্তু দিতে হবে, জানবে আমার এই পয়েন্টটাই হচ্ছে আমার আকুপ্রেশার পয়েন্ট, আমাকে এই জায়গাটাই প্রেশার দিতে হবে। তাহলে কিন্তু এই জায়গাটায় প্রেশার দিলে কিন্তু এই জিনিসগুলো আমার হয়ে যাবে, ছেড়ে যাবে। এইভাবে এইখানটা দিতে দিতে তুমি দেখবে এই ব্যথাটা যত জিনিস হবে তোমার এই জায়গাটায়, আর দেখবে পরে পরে ব্যথাটা কম লাগছে, এদিকের ব্যথা ভালো হয়ে যাচ্ছে। তুমি যখনই দেখবে এইখানে প্রথম চাপ দিলে যতটা ব্যথা লাগছে, যত দিন যাবে দেখবে কিন্তু তোমার এই পোর্শানের ব্যথা বা এইদিকে এইসব জায়গার ব্যথা কিন্তু চলে যাচ্ছে, তখনই বুঝবে তুমি ওইটাই তোমার আকুপ্রেশার পয়েন্ট। 3টি। চতুর্থ জিনিস দেখাবো, ব্যায়াম দেখালাম, আকুপ্রেশার। তৃতীয় জিনিস দেখাবো শোয়ার পদ্ধতি। আর একটা জিনিস দেখিয়ে দিই, এই জিনিসটা করতে পারে, এটা কিন্তু সব সহজ, জিনিসটা ভুলে গেলাম আমি। যাদের এরম থাকবে হাতে এরকম একটা কিছু ভারী নিয়ে না, যে পোর্শানের হাতটা হবে বা হবে যে কাঁধে, ঠিক এরকম করে কিন্তু হাতে, দু হাতে নিয়েও এরম করে করতে পারো, এরম করে, বা যার যেটায় এরম করে, এর থেকে একটু ভারী বোতল নেবে, বা এটাই যার যখন ব্যথা হবে তখন মনে হবে অনেক বেশি ভারী চাগাচ্ছি, আস্তে আস্তে এটা একটু ভারীটা বাড়াবে, বা অন্য কিছু ভারী নিয়ে এইভাবে কিন্তু করবে। মোট কথা যে কোনোভাবে এই পোর্শানগুলোকে আমার চালু রাখা, যাতে ব্লাড সার্কুলেশনটা ঠিক করে আমার হয়। এবারে দেখিয়ে দেবো তোমাদের শোয়ার পদ্ধতিটা। শোয়ার পদ্ধতি কেন বলবো, শোয়াটা কিন্তু বিশেষভাবে রাত্রিবেলা আমরা যখন শোবো, আমার যার থাকবে, সমস্যা থাকবে, আমি কিন্তু যে পোর্শানে ব্যথা থাকবে আমি কিন্তু ওই কাতে শোবই না, আমি ওই কাতে শোবই না, ওই কাতে আমি বাদ দিয়ে শোবো। শোয়ার পদ্ধতিটা কীরম হবে দেখিয়ে দিচ্ছি। এই যে ঘাড়েতে বালিশটা দিলাম, আমাদের অনেকের থাকে কি, বালিশটা আমরা এইভাবে দিই, এই জায়গাটা আমাদের হ্যাঙ্গিংয়ে থাকে, সেই পোর্শানটা কিন্তু থাকবে না হ্যাঙ্গিংয়ে। এটা কিন্তু সব সময় এইভাবেই শোয়ার উচিত, ফ্রোজেন শোল্ডার থাক, কাঁধে ব্যথা থাক না থাক, আমার এই জায়গাটা ঝুলে থাকবে না। বা ডবল বালিশে আমি শোবো না, পাতলা নরম বালিশে শোবো, এবং কাঁধ এবং যেন সেম লেভেলে থাকে। আমার মোট কথা এই কাঁধের পোর্শনটা যেন অর্ধেকটা বালিশের ওপর থাকে। দ্বিতীয়ত ওই পাশে শোবই না। আর যদিও রাত্রিবেলা আমি কোনো কারণে ওইখানে যদি আমি ফিরে শুই, আমি ঘুমের মধ্যে যদি, আমরা বলি তো আমরা বহুবার 6-7 বার অন্তত দিক পাল্টাই, তাহলে কি রাখবে, এইরকম আর একটা বালিশ ওই পোর্শানে রেখে দেবে। দিয়ে কি করবে, এইটা যদি তোমার হয়ে গেল, তুমি আর ওই কাত হতে পারছো না। এই যে ছোট ছোট বুদ্ধিগুলো কিন্তু নিজে মাথা খাটিয়ে নিজের শরীরের জন্য করতে হবে। এইভাবে করলে দেখবে কিন্তু আস্তে আস্তে এইসব জিনিসগুলো থেকে বেরোতে পারবে। ছোট ছোট ব্যায়ামের মাধ্যমে কিন্তু এগুলো করতে হবে। এগুলো সাধারণ জিনিস, প্রথমেই হয়তো ডাক্তারের কাছে গেলে ডাক্তার কিছু ব্যায়াম দেখিয়ে দিল, বা কোনো জোয়ারের কাছে গেলে সূক্ষ্ম ব্যায়ামের মাধ্যমে কিন্তু করার চেষ্টা করো। ভারী ভারী জিনিসগুলো করতে গেলে অনেকে বলবে বিষক্ষয়, প্রথম ব্যথা হবে, কিন্তু প্রথম ব্যথা হলে তুমিই দেখবে একবার দুবার করলে আর করতে চাইছো না। কিন্তু সূক্ষ্ম দিয়ে যখন দেখছো ছেড়ে যাচ্ছে, সূক্ষ্ম যখন করবে, ওগুলো এমন সয়ে যাবে না, শরীরের মনে হবে দিনে একবার এখন করলাম, এখন একটু ফাঁকা আছে, এখন একটু করে নিই। করতে যত করবে তত কিন্তু জিনিসটা তাড়াতাড়ি কিওর হবে।
এগুলো করলে কিন্তু আমার মনে হয় 3-4 দিনের মধ্যে। আর আকুপ্রেশারটা মাস্ট, আকুপ্রেশার দিলে খুব তাড়াতাড়ি কিন্তু রিলিফ পেয়ে যাবে। ভালো থেকো সকলে, ইউনিভার্সাল ব্লেসিং সকলের জন্য রইল। ধন্যবাদ।